জয় জগন্নাথ। গুড মর্নিং গাইস, আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে দেখাবো কিভাবে আমরা পুরী গিয়েছিলাম দারিংবাড়ি থেকে, এবং পুরীতে গিয়ে এক রাত দুদিন থেকেছিলাম এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম, এবং কম খরচায় কিভাবে আপনারা একদম সমুদ্রের ধারে রুম নিতে পারবেন এবং থাকা খাওয়া কিভাবে আমরা বাজার করে নিজেরাই খেয়েছিলাম, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা গোপালপুর থেকে সাইট সিন করতে করতে পুরী আসছিলাম। তো বন্ধুরা, এখন আমরা পুরীতে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমরা যে রুম নিয়েছি হোটেল একদম রাস্তার ধারে, হোটেল ত্রিমূর্তি। এটা হচ্ছে হোটেল ত্রিমূর্তি 302 নম্বর রুম এসি। সারাদিন গাড়ি জার্নি করার পরে একটু রিল্যাক্স করছে। তারপর নিচে কষ্ট হয়েছে বাবা, নাচো দেখি। এটা কি নাচ, মুখটা ঠেলে উঠলো। তো বন্ধুরা, পুরীতে কম বেশি তোমরা সবাই এসছো, বা যারা পুরীতে আসোনি তাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি এই মেইন ড্রাইভ রোডের উপর যদি বা একদম স্বর্গদ্বারের কাছে যদি বিচের ধারে হোটেল নিতে চাও, তাহলে একটু আগে থাকতে বুক করে আসবে, তবেই রুম পাবে। আমরা এই হোটেলটি 1 মাস আগে থেকে বুক করে এসেছিলাম। তো আজকে রবিবার, এই জন্য পুরীতে যথেষ্ট ভিড় হয়েছে। তো আমরা যা 5:30টার সময় পুরীতে আসলাম। তো আমাদের প্রিয় দাদার সেদিনকে বার্থডে ছিল, অরিজিৎ দা। তো আমরা একটু ছোট করে বার্থডে সেলিব্রেট করে নিলাম পুরীতেই। আমাদের সারাদিন গাড়ি জার্নি করে প্রত্যেকেরই শরীর একটু টায়ার্ড, তাই ডিনার করে আমরা রেস্ট নেব এবং দেখা হবে কাল সকালে। গুড মর্নিং গাইস, আজকের আমাদের ট্রিপের দ্বিতীয় দিন পুরীতে। তো পুরীতে এসে অনেকেই রান্না করিয়ে খান, অনেকে গ্রুপে রান্না করে খান বাজার করে, বা অনেকে হোটেলে খান। তো এবারে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বাজার করে পিন্টুদাকে দিয়ে রান্না করিয়েছিলাম। এই পিন্টুদা হচ্ছে একজন বাঙালি লোক যার বাড়ি কলকাতায়, এবং ইনি খুব সুন্দরই রান্না করে। অবশ্যই আপনারা একবার এলে এনার কাছে রান্না করবেন। এটা তো আমরা এখন যাচ্ছি সকাল সকাল বাজার করতে। এইটা হচ্ছে পুরনো অরিজিনাল যেটা। তো আজ সকাল থেকে আকাশে টিপ করে বৃষ্টি পড়ছে। বাদবাকি বিচে যেরকম চারদিকে নরসিংহ যেন সাইডা করেছে। দারিংবাড়ি গোপালপুর ট্যুর তো অনেকেই করেন, এবং তার সঙ্গে আমি অ্যাড করেছিলাম পুরী। যেহেতু উড়িষ্যায় আসছি, তো জগন্নাথ দেবের দর্শন অবশ্যই করতে হবে, তো সেই কারণে। তবে আপনারা যদি চান, আমি তিনটেরই একসঙ্গে একটি ভিডিও বানিয়ে দেব, এবং কত কি খরচ হয়েছিল এবং কম খরচে আপনারা কিভাবে এই তিনটে ট্যুর করতে পারবেন সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব, অবশ্যই কমেন্ট করলে তবে। আপনারা যারা ব্রেকফাস্ট করতে চান তারা অবশ্যই বাঙালি মার্কেটে চলে আসবেন। এই বাঙালি মার্কেটের কাছে প্রচুর ব্রেকফাস্টের দোকান রয়েছে এবং প্রচুর অপশান পাবেন। তো আমরা এবার বাঙালি মার্কেটে প্রবেশ করছি। তো এখানে আপনারা যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন, রান্না করার যাবতীয় জিনিস। এই দুপারে মুদিখানার দোকান রয়েছে, সবজির দোকান রয়েছে, মাছ মাংস সব কিছুই এখানে পেয়ে যাবেন। এবং মোটামুটি আমাদের কলকাতাতে যে রেট চলে এবং সেই রকমই রেট এখানে কম বেশি খুব কমই দেখা যায়। তো প্রায় একই রেটই হয়। কি নেবে রান্না? তো আমরা চলে এসেছি বাঙালি মার্কেটের মাছ মার্কেটের ভিতরে। এখানে মাছের কী রেট চলছে আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। কি মাছ নেবে? কি নেবে? কি মাছ বলো?
পমপ্লেট কত করে? 660। দা পমপ্লেট কত করে? 600। আপনারা দিনের বেলা ও রাতের বেলা সবজি ও মাছ পাবেন, কিন্তু মাংসটা, খাসির মাংসর দোকানটা শুধু দিনের বেলায় খোলা থাকে, রাতে বন্ধ থাকে। তো এখান থেকে আমরা মাছ কিনে এবং কেটে নিলাম। কেটে নিয়ে আমরা এখন চলে এসেছি মুদিখানা দোকানে। এখান থেকে চাল, ডাল, যাবতীয় যেগুলো আমরা খাবো সেগুলো সব কিছু কিনে নেব। সবজি সব কিছুই আমরা এখান থেকে কিনে নেব এবং কিনে নিয়ে সোজা যেখানে রান্না করব সেখানেই যাব। তো আমরা এখন চলে এসেছি পিন্টুদার দোকান। এটা হচ্ছে পিন্টুদার দোকান। লোকেশান বলে দিচ্ছি, একদম সবজি মার্কেট থেকে একটু এগিয়ে এসে ডান দিকে একটা গলি দেখতে পাবেন এবং গলির মুখেই লেখা রয়েছে পিন্টুদার রান্নাঘর। তো এই হচ্ছে পিন্টুদার। তো এখানে আমরা রান্নার জন্য চলে এসেছি। কাঁচা লঙ্কা দিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটার দিকে আসবো? তো এখানে প্রচুর লোক রান্না করে। তো আপনারাও একবার এসে এখানে ট্রাই করে দেখবেন। এখানকার রান্নার কোয়ালিটি যথেষ্ট ভালো। এর আগেও আমরা রান্না করিয়ে খেয়েছি। মাংস কম চর্বি বেশি। রান্না করতে দিয়ে দিলাম। তো এখানে যথেষ্ট ভিড় রয়েছে, সেই জন্য আমাদেরকে বললো 1টা থেকে 2টোর মধ্যে আসতে, কারণ আজকে যথেষ্ট ভিড় রয়েছে। আর এখানেও অনেক রান্নার সব দোকান রয়েছে, তবে আমি ওই দোকানটাতে রান্না করিয়ে খেয়েছি। রান্নার কোয়ালিটি যথেষ্ট ভালো, সেই কারণে আমি এইসব দোকানগুলোতে রান্না করিনি। তো আপনারা যদি চান ট্রাই করতে পারেন সব জায়গাগুলোতে রান্না করতে। পুরী হচ্ছে বাঙালির দ্বিতীয় ঘর। বছরের নানা সময়ে মানুষরা পুরীতে আসেন জগন্নাথ দেবের টানে ও সমুদ্রে স্নান করার ইচ্ছায়। তো আমরা এখন চলে এসেছি সমুদ্র স্নান করতে। আজকের সকাল থেকে আকাশের মুখ ভার, যখন তখন বৃষ্টি হচ্ছে। তো তাই লোকজনেরও ভিড় আজকের প্রচুর রয়েছে। যেহেতু আমরা এসেছিলাম দুর্গাপূজার পরে, তো সেই জন্য মোটামুটি ভিড় যথেষ্টই রয়েছে। পুরীতে এখন কোনো অফ সিজন নেই, প্রায় সময় সিজন, আর কিছু কিছু স্পেশাল সিজন চলে। যেমন আমরা এসেছি এখন দুর্গাপূজার পরে, এখন প্রচুর ভিড় রয়েছে। হোলিতে, 1 জানুয়ারি এগুলোতে প্রচুর ভিড় থাকে, আর হোটেলের রেটও খুবই বেশি থাকে। আমরা পিছিয়ে ঘুরছি দুজনে। আজকে সারাদিন মেঘলা ওয়েদার, সারাদিন বৃষ্টি হচ্ছে। ওয়েদার খারাপ থাকার জন্য সমুদ্রে কাউকে ডুবে যেতে দিচ্ছে না, এবং বারবার পুলিয়ারা সতর্ক করছে সবাইকে যাতে কেউ না দূরে যায়। এই তো পাপা এখন বিচে তাকাও। তো
তো আমরা এখন বিচে আছি, পুরী বিচ। এর মোটামুটি নদীতে ঢেউয়ের পরিমাণ খুব বেশি, কারণ আজকে সকাল থেকে মেঘলা ও প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখন একটুখানি সবে বৃষ্টি কমেছে, তো পুরীতে এখন অল টাইম বিগ সিজন চলে। তোমরা যখনই আসো না কেন, বিগ সিজন পুরীতে। চড়বে বাবা, উঠ চড়বে কি করতে हो? এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেলের থেকে ভিউ, হোটেলের ব্যালকনি থেকে ভিউ। খুব সুন্দর এই ভিউটি পাওয়া যাচ্ছে হোটেলের উপর থেকে। তো খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম কাছাকাছি লোকাল যে সাইট সিন রয়েছে সেগুলো এবং মার্কেটে আজকে ঘুরে দেখে নেব এবং বাড়ির জন্য কিছু সামগ্রী কিনে নেব। তো আমরা যাচ্ছি একদম পুরী বিচের সবথেকে কাছে সাইট সিন গোল্ডেন বিচ। এটি বর্তমানে ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটি। এই বিচটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে এলে ঘন্টার পর ঘন্টা কিভাবে সময় কেটে যাবে বুঝতে পারবেন না। তো যেহেতু আমরা এসেছিলাম সন্ধ্যের সময়, তাই লোকজন একটু কমই ছিল। খুবই সুন্দর এই বিচটি এবং চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে আলো জ্বলছে। বিচে আপনারা স্নানও করতে পারবেন, তার জন্য এক্সট্রা চার্জ পড়বে। আর এই বিচের হচ্ছে এন্ট্রি ফি 10 টাকা করে। তো বিচ থেকে বেরিয়ে আমরা সকলে চলে এলাম পুরী লোকাল মার্কেটে, বিচের ধারে কী কী খাবার পাওয়া যাচ্ছে এবং বর্তমানে তার রেট কী আছে এবং কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং বাড়ির জন্য কিছু সামগ্রী কিনে নেব। আচ্ছা, এটা পেন্সিল রাখা, তাই না? পুরীতে এলে বাচ্চাদের যে বায়না ধরে সেগুলোই চলছে বর্তমানে। এছাড়া পুরীতে মাছও অনেকে কিনে খান। দা স্কুইড কি জোড়া 100 ফ্রাই করে দেবে। হ্যাঁ হোটেলের ব্যালকনি থেকে এই 360 ভিউটি আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর এই ভিউটি। পুরী এখন সবসময় জমজমাট থাকে। পুরীতে আপনারা যখনই আসবেন ভিড় থাকে, তবে অতিরিক্ত ভিড় হয় এই পূজার সময়। এছাড়া বিভিন্ন যে ওকেশানগুলো রয়েছে সেগুলোতে প্রচুর ভিড় থাকে আর রেটও অনেক হাই থাকে সব কিছুরই। পুরীর বিখ্যাত ভাজা দোকান, আমাদের সবসময় এই দোকানগুলোতে ভিড় লেগে থাকে। অবশ্যই আমরা কাল বাড়ি যাওয়ার সময় খাজা কিনে নিয়ে যাব। আজকের আমাদের পুরীতে তৃতীয় দিন এবং আজকের আমরা সকালবেলায় মহাপ্রভু জগন্নাথের দর্শন করব এবং তারপর খাওয়া দাওয়া করব এবং তারপর আমাদের ট্রেন রয়েছে।
তো এখন আমরা সকলে চলেছি মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। তো আপনারা সকলেই কম বেশি জানেন যে জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে কোনো রকম মোবাইল বা কোনো রকম ক্যামেরা বা কোনো কিছুই অ্যালাউ করে না, সেই জন্য সব কিছু আমরা রেখে দিয়ে গেছিলাম, তাই ভিতরে কোনো কিছু আমরা দেখাতে পারিনি। তো এখন দর্শন করে বাইরে চলে এসেছি। তো আমাদের দর্শন খুবই ভালো হয়েছে। এইমাত্র আমরা পুরী মন্দির দর্শন করলাম। তো প্রতিবারে কী হয় যে আমরা নিজেরাই দর্শন করি। তো এবার পুরো ফ্যামিলি আসার জন্য একটা হোটেল থেকে একটা পান্ডা নিয়েছিলাম। তো সে মোটামুটি সব কিছু ঘুরিয়ে দেখালো, দর্শন হয়ে গিয়েছে। তো এখন আমরা বাইরে বেদিগুলো কালেক্ট করেছি। এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দিক। তো মোটামুটি আমাদের দর্শন করতে সব কিছু মিলে মোটামুটি সময় লেগে গেল 2 থেকে 2.5 ঘন্টা। তো আমরা সকলে হোটেলে চলে আসলাম। তো আমরা মহাপ্রসাদ নেওয়ার জন্য পান্ডাকে বলে দিয়েছিলাম, তো সে বললো হোটেলে আমাদেরকে দিয়ে যাবে। এই ত্রিমূর্তি হোটেলের আরেকটি রুম তোমাদেরকে দেখাচ্ছি, 303 নম্বর রুম। এটা হচ্ছে হোটেলের 303 আর নম্বর এই রুম। রুমের ভাড়া পড়েছিল 2000 টাকা করে পার ডে। যেহেতু এসি এবং টিভি রয়েছে, সিজন চলছিল, সেই জন্য এই ভাড়া চেয়ার রয়েছে পড়েছিল। বসার জন্য। তো আপনারা যদি অফ সিজনে আসেন এই হোটেলের ভাড়া আমাদের 1600 টাকা হয়ে যাবে। যেহেতু এখন সিজন চলছে তাই 2000 টাকার কমে দেবেই না। তো আমরা অনেক রিকোয়েস্ট করে এটা 2000 টাকায় করেছিলাম। তো এখন বাথরুম এখানে মোটামুটি নর্মাল ভাড়া পরিষ্কার। 2500 টাকা চলছে। আর মোটামুটি Actually হোটেলটা বাথরুম অনেকটা পরিষ্কার পুরনো। পরিচ্ছন্ন সব কিছুই রয়েছে। তবে আপনারা আসলে অবশ্যই আগে থাকতে বুক করে আসবেন। যে পান্ডা দাদা আমাদেরকে প্রসাদ দিয়ে গেল। তো আমরা আজকের দুপুরে আমাদের এই অন্নভোগই গ্রহণ করব। তো সবাই মোটামুটি বসে পড়েছি এবং অন্নভোগ গ্রহণ করছি। এই অন্নভোগের স্বাদ আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা গ্রহণ করেছেন তারা প্রত্যেকেই জানেন, আর যারা গ্রহণ করেনি অবশ্যই এসে একবার হলেও মহাভোগ গ্রহণ করবেন, খুবই ভালো লাগবে। হাত উঁচু করে দাও। জয় জগন্নাথ জয় হাত উঁচু করো না। জয় জগন্নাথ। এই মুখ বাড়াও, মুখ বাড়াও। তো পুরী থেকে আমাদের বিদায়ের পালা। তো আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে। তো এই হচ্ছে হোটেল ত্রিমূর্তি। তো আপনারা অবশ্যই যদি আসেন এই হোটেলে আসেন, এখানে স্টাফেদের ব্যবহার সত্যি খুবই ভালো। তবে অবশ্যই আগে থেকে বুক করে আসবেন, তবে এই ব্যালকনি এবং উপরের যে সি ভিউ রুমগুলো আপনারা পাবেন। আমরা যেহেতু যাব পুরী দুরন্ত এক্সপ্রেস, সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হলো সন্ধ্যের মুখে, কারণ ওটা 7টার সময় ছাড়ে। হচ্ছে বিচ। এছাড়া আপনারা অনেক ট্রেন রয়েছে, সেগুলোতে যেতে পারেন। সন্ধ্যার সময় পুরী বিচ আরও জমজমাট হতে চলেছে। যত সন্ধ্যা হবে তত পুরী বিচ আরও জমজমাট হয়ে যাবে। আপনারা যারা যারা এই হোটেলে এসে থাকতে চান তাদেরকে আমি ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই ফোন করে আসবেন, বুক করে আসবেন, কারণ যেহেতু এটা বিচ সাইড প্রপার্টি তাই এখানে মানে রুম পাওয়ার চান্স খুবই কম থাকে স্পট বুকিংয়ে। তো এই একটি মূর্তি তৈরি হচ্ছে, এখন অনেকটা বাকি রয়েছে মূর্তি তৈরি হতে। তো আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা সবাই বাড়ি ফিরে যাব। আর জানি না আবার কবে পুরী আসবো। তবে পুরী হচ্ছে এমন একটি জায়গা, বছরে একবার না এলে যেন মন আমাদের ভালো থাকে না। তো অবশ্যই আপনারা আসবেন। আর যারা যারা পুরীতে এই বছর আসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই একটি দোকান পেলাম যেখানে একদম ঘরোয়া খাবার, এটা জানতাম না আমরা। পরের বারে এলে এই দোকান থেকে অবশ্যই রাতের খাবার নেব। হ্যালো গাইস, তো এখন আমরা আছি পুরী স্টেশনে। তো বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার জন্য আমরা
একমাত্র শিয়ালদায় যে ট্রেনটি যায় দুরন্ত এক্সপ্রেস সেটাই বেছেছি। তো দুরন্ত এক্সপ্রেস এমন কেমন আছে সেটাই তোমাদেরকে দেখাবো। দুরন্ত এক্সপ্রেসে তো অনেকেই জার্নি করেছো, তো অনেক দিন পরে আমরা আবার দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি। তো দেখা যাক কেমন কি হয় দুরন্ত এক্সপ্রেসে। প্রথম যেটা টয়লেট কেমন আছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের টয়লেট। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। টয়লেট পেপারও রয়েছে। তো বাড়ি ফেরার আগে প্রত্যেকেরই একটু হলেও মন খারাপ সকলের, মানে কেউ বাড়ি যেতে চায় না। এত সুন্দর পরিবেশ, এত জায়গা থেকে ঘুরে বাড়ি যেতে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এবার আর ওটা নিচ্ছে না, এরকম করে মারছে বাবাই যায় যে। দাও দাও না এটা আমার ঠিক